হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা সব ফিলো সেন্সে আজকে এক্সপ্লেন করতে আসছি ড্রাগন বলে পার্ট 36 নম্বর। তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবে, না হলে কিছুই বুঝতে পারবে না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোর কথা না বাইরে, চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখেছি ডিমন কিং পিকোলো গোকুর থেকে ওই ড্রাগন বলটা নিয়ে নিয়েছিল আর সোজা ওই জাহাজের উপরে উঠে আসে। উড়চালা বলে, কংগ্রাচুলেশন স্যার, আপনি এই ড্রাগন বলটা পেয়ে গেছেন। কিং পিকোলো তখন বলে, এখনই উল্লাস করে লাভ নাই, আমাকে আরো 5টা ড্রাগন বল কালেক্ট করতে হবে, তো চলো। কিং পিকোলো এই সবগুলো ড্রাগন বল কালেক্ট করে নিজের যৌবনে আবার ফিরে যাবে, এটাই হলো তার উইশ। পিলাপ তখন ওর চেলাকে জিজ্ঞাসা করে, উনি কি যৌবনে চলে গেলে কি অনেক বেশি পাওয়ারফুল হবে? ওর চেলা বলে, পাওয়ারফুল হবে, উনি তো গড হয়ে যাবে। এইদিকে আমরা দেখি ইয়াজিরোবি গোকুর কাছে চলে আসে আর বলতে থাকে, বেচারা ছেলেটা ডিমন কিং পিকোলোর হাতে মারা পড়লো। তখনই হঠাৎ ও গোকুর হার্টবিটের শব্দ শুনতে পায়। গোকুর হার্টবিট এতক্ষণ থেমেছিল, হঠাৎ করে আবার হার্টবিট করতে শুরু করে। ও যখন গোকুকে ডাক দেয়, গোকুর কোনো রকম জ্ঞান ফিরলে আর বলছিল, ওকে পানি দাও। তখন ইয়াজিরোবি ওকে একটা নদীর ওখানে নিয়ে গিয়ে আরামসে পানি খাওয়ায়। পানি খাওয়ানোর পরে ইয়াজিরোবি জিজ্ঞাসা করে, আমি তো দেখছিলাম তোমার হার্টবিট স্টপ হয়ে গেছিল, তাহলে তুমি বেঁচে গেলে কিভাবে? তুমি কি ম্যাজিক ট্যাজিক জানো নাকি? গোকু কাশতে কাশতে বলে, আমি তো জানি না কিভাবে কে হলো। ইয়াজিরোবি বলে, আমার দেখা এই পর্যন্ত পিকোলো সবচেয়ে পাওয়ারফুল একজন। গোকু বলে, হ্যাঁ আমিও জানি সে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তুমি আমার একটা উপকার করতে পারবে? তুমি আমাকে কোয়ারেন্টাইনে নিয়ে চলো। আমার কাছে চলার মতো একটু শক্তি নাই যে আমি যাব, আমার একটু সুস্থ হওয়া লাগবে, তাই আমাকে ওখানে নিয়ে চলো। ইয়াজিরোবি তখন জিজ্ঞাসা করে, ওখানে কি কোনো ডক্টর মক্টর থাকে নাকি? আচ্ছা আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু এর বদলে আমাকে কিছু খাইতে দিতে হবে, ঠিক আছে? দৃশ্য পাল্টায় আমরা আবার মাস্টার রশিদেরকে দেখি, ওরা আরেকটা ড্রাগন বল খুঁজছিল। তখনই চাওৎসো ড্রাগন বলটা পেয়ে যায়। টিয়েন বলে, এখন আমাদের পিকোলোর কাছ থেকে ড্রাগন বলটা নেওয়া লাগবে। তখন মাস্টার রশি রাডারটা চালু করে দেখে যে সেই দুই ড্রাগন বল একই জায়গাতে। তখন ওরা বুঝতে পারে যে আসলে ওই দুইটা ড্রাগন বলই পিকোলোর কাছে আছে। এইটা শুনে তো টিয়েন খুবই রেগে যায়। দৃশ্য পাল্টায় আমরা পিলাফকে দেখি, ও কিং পিকোলোকে বলছিল, ম্যাজেস্টি ওই দুইটা ড্রাগন বল আমাদের দিকেই আসে। যেটা শুনে কিং পিকোলো অনেক খুশি হয়ে যায়, কারণ তার আর ওদের পিছু করা লাগবে না। ওরা যখনই আসবে কিং পিকোলো ওদেরকে মেরে ড্রাগন বল গুলো কেড়ে নেবে। দৃশ্য পাল্টা আমরা মাস্টার রশির কাছে আসি। মাস্টার রশি বলছিল, আমাদের কোনোভাবে ওর সাথে ফাইট করাই যাবে না, কারণ কিং পিকোলো অনেক বেশি পাওয়ারফুল, আমাদের ওকে ডিস্ট্রাক্ট করে ওর থেকে ড্রাগন বল গুলো নিয়ে নিতে হবে। টিন জিজ্ঞাসা করে, তারপর আমরা কি করবো? তখন মাস্টার রশি উত্তরে বলে, আমরা শ্যানরনকে সামন করে ওকে এই পৃথিবী থেকে আউট করে দিব। আমরা দেখেছি ইয়াজিরোবি ওকে গাড়িতে করে কারেন্ট টাওয়ারের ওইদিকে নিয়ে যাচ্ছিল। তখন ও জিজ্ঞাসা করে, তুমি কি পাগল যে তুমি ডেমন কিং পিকোলোর সাথে লড়াই করতে গেছিলে? কিন্তু আমাদের গোকুর মধ্যে এখন চিন্তা যে ও কিভাবে খাবার খাইবে। ইয়াজিরোবি তখন জিজ্ঞাসা করে, এখন কোন দিকে যাবো? গোকু তখন কারেন্ট টাওয়ারের লোকেশন বলতে বলতে নিয়ে যাচ্ছিল। ইয়াজিরোবির গাড়ির স্পিড দেখে গোকু ওর গাড়ির প্রশংসা করে। ইয়াজিরোবি তখন গোকুকে বলে, আমি তো ওখানে যেতে চাই না, কিন্তু তোমার ভুলে যাওয়া উচিত ওর সাথে ফাইট করার কথা। গোকু তখন জিজ্ঞাসা করে, তুমি কি কিং পিকোলোর ব্যাপারে অনেক কিছু জানো নাকি? ইয়াজিরোবি বলে, এটা আমার গ্রামের বিখ্যাত একটা স্টোরি। তখন ও বলতে শুরু করে, বহু বছর আগে কিং পিকোলো দুনিয়ার 12টা বাজায় দিছিল। তখন একজন মার্শাল আর্টিস্ট ওকে এক জারে বন্দি করে ফেলেছিল। আমি জানি না ওই মার্শাল আর্টিস্টের নাম কি, মানে এ হচ্ছে মাস্টার রশির মাস্টারের কথা বলছিল। গোকুজ বলে, বাহ এই কাহিনীটা খুব ভালো তো। আচ্ছা ওই মার্শাল আর্টিস্ট ওকে কিভাবে ডিফিট করছিল? ইয়াজিরোবি বলে, আমি তো জানিই না। আচ্ছা গোকু, যখন সবগুলো ড্রাগন বল এক জায়গায় হয়ে যাবে তখন কি হবে? গোকু তখন ড্রাগন বলের ব্যাপারে ওকে বলে যে ড্রাগন বলগুলো এক জায়গায় করলে যে কোনো একটা ইউজ করতে পারবে শ্যানরং নামের এক ড্রাগনের কাছ থেকে। ইয়াজিরোবি তখন কিউরিয়াসে গোকুকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই কিং পিকোলো অনেক পাওয়ারফুল, তাহলে ওর কি ইচ্ছা আছে? গোকু বলে, হয়তো কোনো খাবার খাইবে, মানে ওর মাথায় যা আসবে তাই ও বলতেছে। এই দিকে কিং পিকোলো বলে, আমার তো আর সবরই হচ্ছে না আমার যৌবনে ফিরে যাওয়ার জন্য। আমরা দেখি একটা জায়গা যেখানে খুব মেঘ গর্জাস ছিল, ওই জায়গায় মাস্টার রশিরা ল্যান্ড করে আর ওদের প্লেনকে দ্রুত লুকিয়ে ফেলে এবং তারপরে মাস্টার রশি ওদের কাছে থাকা ড্রাগন বলগুলোকে মাটিতে পুঁতে ফেলে যাতে ডেমন কিং পিকোলো ওটা খুঁজে না পায়। তখন মাস্টার রশি ওদেরকে বলতে শুরু করে, আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিই। যখনই কিং পিকোলো ওই মাটিতে পুঁতে রাখা ড্রাগন বলগুলো খুঁজতে লাগবে তখন পিছন থেকে মাস্টার রশি আর টিএন মিল ওকে চেপে ধরবে। আর চাউসের কাজ হবে দেও ওই 5টা ড্রাগন বল নিয়ে সরাসরি শ্যানরনের কাছে উইশ করা, এইটাই ওদের মেইন প্ল্যান। তারপর মাস্টার রশি বলে, ও এখানে যে কোনো মুহূর্তে চলে আসবে, তাই তাড়াতাড়ি সবাই পলাও। কিং পিকোলোকে দেখে উনি জাহাজে বসছিল। পিলাপ তখন বলে, কিং পিকোলো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। এইদিকে আমরা দেখি যে ওরা সবাই মিলে একটা গুহার মধ্যে লুকিয়েছিল। ওরা তখনই কিং পিকোলো জাহাজটা দেখতে পায়। প্লেনের ভিতরে মাই বলে, ম্যাজেস্টি আমরা ড্রাগন বলের ঠিক উপরেই আছি। কিং পিকোলো বলে, তাহলে এখন সময় হয়ে গেছে আমার যাওয়ার। টিএন তখন বলে, ও তো উপরেই আছে, তাহলে আমরা ওকে কিভাবে ধরবো? মাস্টার রশি বলে, আমাদেরকে ওয়েট করা লাগবে। এইদিকে উপরে পিলাপ বলে যে, কিং পিকোলো নিচে তো কাউকে দেখা যাচ্ছে না। কিং পিকোলো তখন বলে, ওরা এখানে লুকিয়ে আছে। উনি তখন ড্রাগন বল নিজের হাতে নিয়ে বলে, এগুলোকে আমি এসে আমার পারফেক্ট জায়গায় লুকাবো। এই বলে সাথে সাথে ওই ড্রাগন বল গুলোকে গিলে ফেলে। এইটা থেকে টিএনও চমকে যায়। মাস্টার রশি তখন বলে, আমি ওকে যা মনে করছিলাম ও তার থেকে স্মার্ট। মানে মাস্টার রশিতে সম্পূর্ণ প্ল্যানই ভেস্তে দিয়েছে ও। মাস্টার রশিতে এই নিয়ে অনেক খেপে গেছিল যে কি করবে এখন। তখন উনি চিন্তা করতে থাকেন যে কোনো উপায়ে ওকে নক আউট করতেই হবে। টিএন তখন নিজের গেঞ্জি খুলে ফাইট
করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মাস্টার ওকে মানা করে। কিন্তু টিএন মানতে চাচ্ছিল না। ও তখন মাস্টার সাইড দিতে বলে, কিন্তু মাস্টার ওকে যেতে দেবে না। টিএন মাস্টার সাথে আর্গিউ করতে গেলে মাস্টার এক ধরনের স্প্রে মেরে টিএনকে অজ্ঞান করে ফেলে। মাস্টার তখন টিএনে বড়কে ভিতরে রেখে বলে, তুমি এখানে সেফ থাকবে, আমি ততক্ষণ ওই কিং পিকোলোর কিছু একটা ব্যবস্থা করি। এখন আমি যদি কিং পিকোলোর কাছে হেরে যাই তাহলে তুমি আমাদের শেষ ভরসা টিএন। এই বলে উনি রেডি হয়ে যান কিং পিকোলোকে ফেস করার জন্য। উনি তখন চাউৎসুকে দূর থেকে ডাক দিয়ে বলেন, চাউৎসু আমাদের প্ল্যানে চেঞ্জ হয়েছে, তাই তুমি যা কিছু হয়ে যাক না কেন ওখানেই থাকবে, ঠিক আছে? চাউৎসু বলে, ঠিক আছে মাস্টার। উনি তখন ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসেন। উপর থেকে পিলাফটাও মাস্টারশিকে দেখে ফেলে। মাস্টারশি গুহার থেকে বেরিয়ে বলে, আমি এখানে। কিং পিকোলো বলে, তুমি হিস্টোরি সবচেয়ে টেরিফাইং ম্যানকে চ্যালেঞ্জ করছো। এই বলে ও নিচে চলে যায় ঠিক মাস্টারশির সামনে। দৃশ্য পাল্টায় আমরা কামি হাউসে দেখি ওখানে ওলাং বলছিল, কি হলো, একটু আগে তো 7টা ড্রাগন বলই ওখানে ছিল, হঠাৎ করে 2টা ড্রাগন বল কই গেল? আসলে কিং পিকোলো যে ওই 2টা ড্রাগন বল খেয়ে ফেলছিল ওইটার কারণে এমন হয়েছিল, কারণ জীবন্ত বস্তুর মতো ড্রাগন বল চলে গেলে ওইটার লোকেশন দেখায় না। বুলমা বলে, চিন্তা করো না, আমার রাইডার ঠিকই আছে, তুমি ভালো করে চেক করো। আর যদি তা না হয় তাহলে কেউ হয়তো বুঝে গেছে যে ড্রাগন বল কিভাবে লোকাতে হয়, ও নিশ্চয়ই ড্রাগন বলটা লোকাইছে। তখন লঞ্চ বলে ওঠে, আচ্ছা তাহলে মাস্টারশি আর পিকোলো তো এক জায়গাতেই, তাই না? তখন ওরা চমকে যায়। বুলমা তখন কি মাস্টারশির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে আর পারে না। ইয়ামসে জিজ্ঞাসা করে, কি হতে পারে ওই জায়গায়? ওলাং বলে ওঠে, ওরা কি সব মারা পড়লো নাকি? বুলমা রেগে যায়, বলে তো সবসময় খারাপ কেন চিন্তা করো। ইয়ামচো তখন অনেক চিন্তায় পড়ে যায়। দৃশ্য পাল্টায় আমরা আবার ওই জায়গাতে চলে আসি। মাস্টারশি আর পিকোলো সামনাসামনি দাঁড়িয়েছিল। মাস্টারশি বলে, ড্রাগন বলগুলো ওই জায়গাতে পোতা আছে, তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে ওই ড্রাগন বলগুলো তোমার, আর তুমি যদি হারো তাহলে তোমার ড্রাগন বলগুলো আমার। কিং পিকোলো হাসে আর বলে, তোমার মধ্যে দেখছি যে উত্তেজনা বেশি। এইদিকে আমরা দেখি টিএন জ্ঞান ফিরে আসে। ও বলে, আমি এভাবে পড়ে থাকতে পারি না। ও তখন নিজেকে হেসড়ে হেসড়ে সামনে আগাতে শুরু করে। কিং পিকোলো বলে, তুমি যে আমাকে ডুয়েলে চ্যালেঞ্জ করলো তোমারটা আমি অ্যাকসেপ্ট করলাম। এইদিকে কিং পিকোলো চেলা বলছিল কিং পিকোলো আরো এক পাগলের সাথে লড়াই করতে যাচ্ছে। এই নিয়ে পিলাপটা সহ ওরা সবাই হাসাহাসি করে। নিচে দেখি কিং পিকোলো বলছিল, এত বছর ধরে আমার লেজেন্ডারি পাওয়ার সব চলে গেছে, আমি ড্রাগন বলের মাধ্যমে ওগুলোকে আবার ফেরত পেতে যাচ্ছি। আমি জানি যে তুমি কতটা ক্যাপেবল। এইটা শুনে কিং পিকোলো বলে, তুমি এটা জানার পরেও আমার সাথে ফাইট করতে যাচ্ছ, তুমি কত বোকা। কিং পিকোলো এবার বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে ও ওর পেট থেকে ওই 2টা ড্রাগন বল বের করে ফেলে আর বলে, এই নাও তোমার পুরস্কার, দেখো তো এই 2টা ড্রাগন বল কতটা চমকাচ্ছে, নাও তুমি এখন চেষ্টা করো আর আমার থেকে এটা নিয়ে দেখাও। কি হলো, ভয় পাচ্ছ নাকি? তুমি তো দেখছি একটা বইরা খালি, তা বাদ আর কিছুই না। কিন্তু আমরা দেখি যে মাস্টারশি ওর দিকে তাকিয়েছিল। উনি তখন হাসে। এইটা থেকে পিকোলোর মধ্যে একটা ইতস্তত বোধ হয় আর বলে ও কেন মুচকে আসছে। তখনই ও মাস্টারশির উপরে ওর লেজার বিম অ্যাটাক করে দেয়, যেটা কিনা সরাসরি মাস্টারকে হিট করে। আরে আমি এই বুড়াকে কি না কি ভাবছিলাম, কিন্তু তখনই আমরা দেখি মাস্টারশি আবারও দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি তোমাকে ভয় পাই না, তুমি এর আগে ওই পৃথিবীতে যতটা আতঙ্ক ছড়াইছিলে, আর তাই আজকে এই প্রসেসে তোমাকে মরতেই হবে। এটা থেকে কিং পিকোলো হাসার বলে, তুই আজকে মরবি, তুমি আরো কারো জান নেওয়ার আগে আমি তোমাকে আজকে থামাবো। তুমি দেখছো না তোমার এই পৃথিবীতে রুল করার স্বপ্ন আজ ভঙ্গ হবে। এটা শুনে কিং পিকোলো অনেক রেগে গিয়ে মাস্টারের উপরে অ্যাটাক করে দেয় আর বলে, আমি তোর কাছে হারতে পারি না, আজকে তোকে দেখাবো যে রিয়েল পেন কি। মাস্টার সে আবারও দাঁড়িয়ে পড়ে আর মনে মনে ভাবছিল আমাকেও একদম ঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে। কিং পিকোলো মাস্টারশি আশপাশে অ্যাটাক করে মাস্টারশিকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মাস্টারশি ভয় পাচ্ছিল না, যেটা থেকে কিং পিকোলো রাগ হতে থাকে। মাস্টারশি তখন বলে, আমি তোমার সাথে ফাইট করব না, আমি জানি যে আমি তোমার সাথে সরাসরি লড়াই কখনো জিততে পারবো না, কিন্তু আমি একটা স্পেশাল টেকনিক জানি যেটা তোমাকে থামাতে পারবে। যেটা শুনে কিং পিকোলো, তার চেলা এবং টিএন তিনজনে শক খেয়ে যায়। কিং পিকোলো তখন জিজ্ঞাসা করে, আচ্ছা বলো কি টেকনিক ওইটা? মাস্টারশি তখন বলে, আমি তোমাকে আগে বলছি তোমার সাথে আমার আগেও দেখা হয়েছে, কারণ এর আগে তুমি যখন এই পুরো পৃথিবীতে আতঙ্ক ছড়াইছিলে তখন আমার মাস্টার তোমাকে বন্দি করেছিল, তার নাম হলো মোটেশিও। যেইটা শুনে তো কিং পিকোলো হালো আর টাইট হয়ে যায়। তখন ও কাঁপতে থাকার বলে, এইটা হতে পারে না। দৃশ্য পাল্টে আমরা দেখি যে ইয়াজিরুবিকে ও গোকুকে জিজ্ঞাসা করে, আর কত দূর? গোকু বলে, আর বেশি দূর নাই, খুব কাছে চলে আসছে আমরা, আমার খুব তাড়াতাড়ি ওখানে যাইতে হবে। ইয়াজিরুবি বলে, তুমি তো বলছিলে ওই জায়গায় নাকি খুব ভালো একটা ডাক্তার আছে। গোকু বলে, আরে না, একটা ক্যাট। যেটা শুনে ইয়াজিরুবি বলে, তুমি দেখছি আসলেই পাগল। এইদিকে আমরা দেখি যে কিং পিকোলোর অবস্থা খারাপ হয়ে গেছিল। মাস্টারশি ক্যাপসুল থেকে একটা জার বের করে ফেলে। ওই জার দেখে তো কিং পিকোলোর অবস্থা আরো টাইট হয়ে যায়। মানে সিরিয়াসলি মাস্টার মোটেশিও কিং পিকোলোকে ভালো একটা ভয় দেখাইছে। ওর তখন ওই কথা মনে পড়ে যায় যখন মাস্টার মোটেশিও ওকে বন্দি করেছিল। টিএনকে দেখে ও রেগে যার বলে, মাস্টারশি ওই টেকনিক সত্যিই জানতো, কিন্তু তারপরে বলেনি। মাস্টারশিকে দেখি উনি বলেন, আজকে আমি তোমাকে এই জারের মধ্যে বন্দি করে এই পুরো পৃথিবী থেকে ইভিলকে সরাই দিব। মাস্টারশি তখন ওই ডেনশিসার টেকনিকটা পারফর্ম করতে শুরু করেন। তখন ওনার ভিতর থেকে তখন এনার্জি বের হতে শুরু করে, আর তার সাথে আশপাশে হাওয়া জোরে চলতে থাকে, যেটা থেকে কিং পিকোলো ফেটে যাচ্ছিল। ও তখন পালাতে শুরু করে, কিন্তু না, মাস্টারশিও ওনার টেকনিক ওকে আটকে ফেলে আর মাফুরা টেকনিক পারফর্ম করে কিং পিকোলোকে ওখানে বন্দি করতে শুরু করে। টিএন দূর থেকে শুয়ে শুয়ে এগুলো দেখছিল। এই টেকনিকের মাধ্যমে একটা ঝড়ের মাধ্যমে সামনের জনকে বন্দি করা যেত। পিকোলো গোল গোল হয়ে ওই ঝড়ের মধ্যে ঘুরছিল। মাস্টারশি তখন ওই ঝড়ের ফ্লোকে ওই জারের দিকে করে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই জারের ঢাকনাটা ওখানে বন্ধ হয়ে যায়, যার কারণে মাফুয়া টেকনিকটা ওখানে মিস হয়ে যায়। মানে মাস্টারশি
কিং পিকোলোকে বন্দি করতে পারেনি। কিং পিকোলো অনেক হাঁপাচ্ছিল। মাস্টারজি বলে আমি অনেক কাছে চলে গেছিলাম কিন্তু এটা আর হলো না। উনি তখন বলে পিকোলো এত খুশি আর নেই, একদিন তোমাকে পিওর হার্টের এক ওয়ারিয়ার হারাবেই। মনে হচ্ছে আমার টাইম এসে গেছে এই দুনিয়াকে ছেড়ে দেওয়ার। আর গুড বাই বলে মাস্টারজি সেখানে মারা যায়। এই যে গোকু বুঝতে পারে যে তার কাছের কেউ একজন মারা গেছে। কিং পিকোলোকে দেখি ও খুব হাসছিল কারণ ও আর ওই ডেনসিসারে বন্দি হয়নি। আর বলছিল আমি তো এক্সপেক্টই করিনি যে ওই মাফুয়া টেকনিকটা পারে, কিন্তু এখন আমার পথে কাটা দূর হয়েছে আর এই দুনিয়াতে কেউ নাই যে ওই টেকনিকটা পারে। এই বলে কিং পিকোলো মাস্টারজি সব ড্রাগন বলগুলোকে নিয়ে নেয় আর নিজের দুটো ড্রাগন বলও একসাথে করে ফেলে। দূরে টিএন ওখানে পড়েছিল কিন্তু কিছু করতে পারছিল না মাস্টারজি ওই স্প্রে কারণে। কিং পিকোলো তখন শ্যানরনকে ডাক দেয়, পুরো আকাশ কালো হয়ে যায়, পুরো আকাশ তখন কালো হয়ে যায়। এই দিকে জিয়াজুরি বলছে দেখো কালো মেঘে ঢেকে গেছে। এটা দেখে গোকু বুঝতে পারে কেউ একজন শ্যানরনকে ডাক দিছে। এই দিকে পিলাভ কেমন খুশি হচ্ছিল কারণ কিং পিকোলো এই দুনিয়ার রাজা হতে যাচ্ছে। টিএনকে দেখে ও পড়েছিল কিন্তু উঠতেই পারছিল না। ওখানে ম্যাক জেলকাতে শুরু করে আর শ্যানরন ওখানে হাজির হয়। শ্যানরনকে প্রথমবার দেখে টিএন চাচু এবং কিং পিকোলো অবাক হয়। এইদিকে আমরা দৃশ্য পাল্টায় আমরা কামে হাউজে দেখি ওইখানে সবাই বুঝে গেছিল যে ড্রাগনকে কেউ সামন করছে। ইয়ামচা তখন বলে মাস্টারজি নাকি পিকোলো কে সামন করলো এই ড্রাগনকে? ওরা এই নিয়ে চিন্তায় ছিল। এইদিকে আমরা দেখি যে ড্রাগন হাজির হয়ে গেছে। পিকোলো বলে ও এটাই হলো শ্যানরন, তাহলে এখন আমার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এই বলে ও হাসতে শুরু করে। এইদিকে টিএন চেষ্টা করছে ওঠার কিন্তু উঠতে পারছিল না কারণ মাস্টারজি ওর উপরে আজব ধরনের ওষুধ ব্যবহার করছিল। ও তখন চাউচুকে ড্রাগনের কাছে আগে উইশ করতে বলে। পিকোলো তখন ওর ইচ্ছা চাইতে যাবে তখন চাউচু দৌড়ে এসে বলতে থাকে শ্যানরন পিকোলোকে, কিন্তু তার আগে কিং পিকোলো ওর উপরে ভয়ঙ্কর লেভেলে অ্যাটাক করে। চাউচু তখন টিএনকে সরি বলে ওখানেই মারা যায়। টিএন তো এটাতে আরো বেশি কষ্ট পাচ্ছিল। কিং পিকোলো বলে এই বিচ্ছুগুলো আমার উইশ নিবে এত সোজা? আমরা দেখি যে কিং পিকোলো শ্যানরনের কাছে ওর যৌবনে ফিরে দেওয়ার উইশ চাই আর শ্যানরনও তাই করে কিং পিকোলোকে একদম জোয়ান বানিয়ে দেয়। এটা দেখতে পিলাভ গ্যাং আর কিং পিকোলো চেলা উল্লাস করতে থাকে আর বলতে থাকে মাইটি পিকোলো চলে আসছে। শ্যানরন তখন বিদায় জানিয়ে চলে যেতেই লাগবে কিন্তু কিং পিকোলো উল্টো শ্যানরনের উপরে ওর সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাকটা করে দেয় আর শ্যানরনকে ওখানেই মেরে ফেলে। যেটা থেকে টিএন সহ পিলাভ গ্যাং আরো বেশি চমকে যায়। মানে এখন আর শ্যানরন নেই যে ওর কাছে আর উইশ চাইতে পারবে। আমরা দেখি সবগুলো ড্রাগন বল একদম পার্মানেন্ট স্টোন হয়ে গেছে। কিং পিকোলো বলে এখন আর কোনো ড্রাগন বা ড্রাগন বল নেই যে আমাকে শেষ করতে পারবে। পিলাভ গ্যাং খুশি হচ্ছিল যে কিং পিকোলো ওদেরকে ছোট্ট একটা রাজ্য হলেও শাসন করতে দিবে। এইটা ভেবে পিলাভ অনেক খুশি হচ্ছিল। কিং পিকোলো বয়স কমার কারণে কিং পিকোলো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল। এই দিয়ে গোকু ড্রাগন রাইডার দেখে বলে ড্রাগন বলে লোকেশন সব চলে গেছে, তার মানে ড্রাগনের থেকে কেউ ইচ্ছা পূরণ করছে। ওরা কারেন্ট আরে খুব কাছে পৌঁছে গেছিল। এই দিকে আমরা কামি হাউজের ওখানে দেখি ওরাও দেখে যে ড্রাগন বলে সব সিগন্যাল চলে গেছে। লঞ্চটাউন বলে তাহলে আমাদের এখন ওপিনিয়ন আনতে হবে কে এটা করলো। ইয়াংজে তখন বলে মাস্টার যদি সাম করে থাকে তাহলে সব ঝামেলা শেষ। এইটা দিয়ে উলঙ্গ সাথ দেয়। বুনো বলে যদি এইটা হয়ে থাকে তাহলে খুব ভালো হবে। তখন পোর বলে ওঠে যদি ওই ইভেল পিকোলো যদি ওই ড্রাগনকে সামন করে থাকে তাহলে কি হবে। ইয়ামচা বলে পিকোলো যদি চাইতো তাহলে ও খুব খারাপ জিনিস চাইতো যেটাই পুরো পৃথিবীতে ডিস্ট্রাকশন আনতো। সবাই এইটাতেই মত দেয় কিন্তু ওরা তো আর জানে যা এই উইশটা আসলে কিং পিকোলোই করছে। ওরা তখন ঠিক করে নেয় যেখানে ড্রাগন বলগুলো ডিসপেয়ার হয়েছে ওখানে ওরা যাবে। এইদিকে আমরা দেখি ইয়াজিরোবি যাচ্ছিল তখন ও গোকুকে প্রশ্ন করে সত্যিই তো আমি ওখানে গিয়ে কোনো খাওয়ার কিছু পাবো নাকি? গোকু বলে হ্যাঁ অবশ্যই তুমি ওখানে গিয়ে খাওয়ার কিছু পাবে। ইয়াজিরোবি জিজ্ঞাসা করে ওই টাওয়ারে ইনচার্জের ব্যাপারে আমাকে আরো কিছু বলো। গোকু বলে ওর নাম হলো কারিন, ও হচ্ছে মার্শাল আর্টিস্টের একটা মাস্টার, আমিও কিছু সময় আগে ওর কাছ থেকে ট্রেনিং নিয়েছিলাম। ইয়াজিরোবি তখন প্রশ্ন করে ও কি পিকোলোর থেকে বেশি পাওয়ারফুল নাকি? গোকু বলে আমি জানি না। ইয়াজিরোবি তখন প্রশ্ন করে ওকে দেখতে কেমন? গোকু বলে ও কোনো মানুষ না। যেটা শুনে তো ইয়াজিরোবি আজও চিন্তা করতে শুরু করে। এইদিকে আমরা কিং পিকোলো ওই জাহাজে দেখতে পাই। এইখানে কিং পিকোলো তো অনেক খুশি কারণ নিজের সব ইচ্ছা পূরণ হয়ে গেছে, এখন পুরো দুনিয়াতে আতঙ্ক ছড়াবে। কিং পিকোলো তখন অর্ডার দেয় সরাসরি আমাকে এই দেশের কিং এর ক্যাসেলে নিয়ে চলো। যেটা শুনে পিলাপ একটা অবাক হয় আর বলে সত্যি কি আমরা যাবো? কিং পিকোলো বলে তুমি কি আমার অর্ডারে প্রশ্ন করতেছো নাকি? পিলাপ বলে না 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 স্যার আমরা তা করবো কেন, আসলে কিং এর পাশে তো অনেক মডার্ন ওয়েপেন আছে যেগুলো অনেক বেশি পাওয়ারফুল, তাই আর বলছিলাম। কিং পিকোলো চুপ করে থাকলে পিলাপ বলে না না স্যার আমি আপনাকে ছোট করতে চাইনি। কিং পিকোলো চেলা বলে তুমি ওই মডার্ন ওয়েপেন দেখে ভয় পাচ্ছ, তুমি জানো ওই মডার্ন ওয়েপেন কিং পিকোলো কিছুই করতে পারবে না। পিলাপ তখন বলে আচ্ছা আচ্ছা তাহলে চলো তাড়াতাড়ি কিং এর পাশাতে। আমরা দেখি এই রাজা অনেক ভালো ছিল, ওর কাছে দুইজন সাধারণ লোক আসছিল ওদের সমস্যার কথা নিয়ে। রাজা তখন ওদেরকে আশ্বস্ত করে ওদের সমস্যা দেখে দেওয়ার, যেটাতে ওই দুইজন খুব খুশি হয়ে যায়। রাজা তখন বলে আমি চাই এই পুরো দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করুক। এইদিকে আমরা আবার ওই জায়গাতে চলে আসি। টিএন এখন হাঁটতে পারছিল, ওর এখন মাস্টার শেয়ার চাউচুকে থেকে অনেক রাগ হচ্ছিল কিং পিকোলোর উপরে। ও রাগে পাশে একটা পাথর ঘুষি মেরে ভেঙে ফেলে আর বলে আমি অনেক স্ট্রং, কে বলেছে আমি কিং পিকোলোকে হারাতে পারবো না? কিন্তু তারপরও আমি কিং পিকোলোকে হারাতে পারবো না, এখন আমার কি করা উচিত? তখনই ওর চোখ পড়ে ওই জারের দিকে আর মাস্টার করা মাফুরা আর মাস্টার ওই মাফুরা টেকনিকের কথা মনে পড়ে যায়। ও সবটাই দূর থেকে দেখে ফেলেছিল যে কিভাবে কি করতে হয়। ও তখন বলে আমি যদি মাফুরা টেকনিক করতে পারি তাহলে খুব ভালো হইতো। এইদিকে কিং পিকোলো চেলা জিজ্ঞাসা করে ম্যাজেস্টি আমরা কি করব?
পিকোলো বলে এই রাজা খুবই শান্তিপ্রিয় একটা রাজা, আমি চিন্তা করছি আমি ওকে সাফার করাবো। মানে হারামজাদা পিকোলো খুবই হারামি। ও বলতে থাকে আমি এই পুরো দুনিয়াকে একদম বদলে দিব, আমার মতো করে তুলবো। এই পুরো দুনিয়াতে চারিদিকে খালি ইভেলরাই থাকবে। পিলাগো তখন পিকোলোকে তেল মেরে বলে আমাদের নজর রাজাকে আমি স্বাগতম জানাই। আর পিকোলোকে মনে করিয়ে দেয় তাকে জন্য ছোট্ট একটা রাজ্য দেওয়া হয় শাসন করতে দেওয়ার জন্য। পিকোলো বলে হ্যাঁ আমার সবই মনে আছে। ও তখন ওর চেলাকে অর্ডার করে যে নিচ থেকে ওদের দুজনকে ডেকে আনতে। পিলাপ এবার প্রশ্ন করে স্যার তাহলে আপনি কি চিন্তা করলেন, আমাদের কতটুকু দিবেন? কিং পিকোলো বলে 0, কিছুই দেবো না। আউট আউট হয়ে যায় আমার চোখের সামনে থেকে, তোমাদের কারো আমার এখন প্রয়োজন নেই। পিলাপ বলে স্যার কি বলতেছেন আপনি? আপনি কি ভুলে গেছেন আমরা যে আপনাকে ফ্রি করছিলাম? আপনি মনে হয় আমাদের সাথে মজা করছেন তাই না? কিন্তু এই হারামি পিকোলো বলে যা বাড়া যা আমার এখান থেকে যা, তোদের এখন আর কোনো প্রয়োজন নাই। পিলাপ বলে আচ্ছা স্যার আপনি যখন ল্যান্ড করবেন তখন আমরা চলে যাব। কিন্তু কিং পিকোলো বলে কে বলছে ল্যান্ড করার পর তোরা যাবি? এখনই আউট হ। যে এটা থেকে পিলাপ গ্যাং তাহলে টাইট হয়ে যায়। মানে এদের অবস্থা অতি লোভে তাঁতি নষ্ট হওয়ার মতো হয়েছে। আমরা দেখি যে কিং পিকোলো ওদেরকে ওই জাহাজ থেকে ফেলে দেয়, ওরা সোজা নিচে পড়ে যায়। এইদিকে আমরা দেখি ইয়াজিরবির গাড়ি কারেন্ট টাওয়ারে ঠিক নিচে চলে আসছিল। অচেনা গাড়ি দেখে ওখানে থেকে ওপা লোকায়। ইয়াজিরবি নেমে বলে আরে এই জায়গা তো পুরাই ফাঁকা, আমাকে কি তুমি বোকা বানাইছো নাকি? এখানে তো কোনো খাবারই নাই। উপা গাছের পিছনে লুকিয়ে দেখে যে গোকু এটা, তাই ও দৌড়ে চলে আসে গোকুর কাছে আর বলে গোকু তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। গোকু জিজ্ঞাসা করে আমি কি একটু লম্বা হয়েছে নাকি? উপা বলে হ্যাঁ লম্বা হয়েছে তো। তখন ওর বাবাকেও ডাক দেয়। ওখানে তখন উপার বাবা বোরাও চলে আসে আর বলে গোকু কেমন আছো? আমরা দেখি পিলাপ গ্যাং উপর থেকে পড়া পায় কোনোভাবে বেঁচে গেছে। মানে হালার পুতেরা যে কোনো ভাবে বেঁচে যায়। কিং পিকোলোকে দেখে ও খুবই হাসছিল, কারণ ও এই পুরো দুনিয়াতে রাজত্ব করবে। আর এর সাথে এই পর্বটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। আর হ্যাঁ তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিও।